নমস্কার। আপনারা অনেকেই শুনেছেন যে হাতির দেখানোর দাঁত একটা আর খাওয়ার দাঁত আলাদা। এই বিজেপির এই যে আদিবাসীদের উপর প্রেম, সেই প্রেম দেখাতে গিয়ে এই দ্রৌপদী মুর্মুকে যে রাষ্ট্রপতি করা হয়েছে ভারতবর্ষে, ঠিক বিষয়টা তেমন। ঠিক যেমন করে এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করে দেখাতে চেয়েছিল যে বিজেপি খুব মুসলিম প্রেমী তারা। তারপরে তো দেখেছেন যে বিজেপির দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কিভাবে অত্যাচারিত হয়েছেন, কিভাবে তাদের উপর বিদ্বেষ ঘৃণা নামিয়ে আনা হয়েছে ভারতবর্ষে। যা আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আদিবাসীদের ওপর বিজেপির প্রেম। আমরা কদিন আগেই নিউজে দেখেছি যে এক বিজেপির নেতা এক আদিবাসী মানুষের ওপর প্রস্তাব করে দিয়েছেন। সেটা ভাইরাল হয়েছে, সবাই যারা খোঁজ খবর রাখেন তারাই জানেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে দলিত আদিবাসী জনজাতির ওপর, নিম্ন শ্রেণীর মানুষের ওপর বিজেপির আসল রূপ। তারা কখনোই এই আদিবাসী এদের বন্ধু হতে পারে না। এই বিজেপি সরকার, যে আগেকার যে সরকার আছে, তারা যে জঙ্গলের অধিকার আইন এনেছিল, বামপন্থীরা যে জঙ্গলের অধিকার আইন দিয়েছিল এই আদিবাসীদের উপরে, সেই আইনটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে, কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, যাতে করে তারা সেখানে বিভিন্ন রকম রিসর্ট এসব করতে পারে আর আদিবাসীদের জীবনযাত্রা ক্ষুণ্ণ হয়। এটা হচ্ছে বিজেপির আসল রূপ। আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে সোনামণি টুডু বলে একজন আদিবাসী মহিলা প্রার্থী হয়েছেন। আপনারা একটু দেখবেন তার বক্তৃতা, তার কি সুন্দর বচনভঙ্গি। তিনি যে শিক্ষিতা মেয়ে, তিনি জঙ্গলমহলের মেয়েদের জন্য স্যানিটারি ব্যাপারে সুশিক্ষিত করে তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। একটা সময়ে যে জঙ্গলমহলে সিপিএম করা অপরাধ ছিল, বামপন্থী করা অপরাধ ছিল, মাওবাদী রাত্রিবেলায় সেজে একের পর এক কর্মীদেরকে খুন করা হয়েছিল এবং এই পার্টিটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ভয় ভীতি কাটিয়ে আজকে একজন মেয়ে লড়াই করে যাচ্ছে, বামপন্থী আন্দোলনে করে যাচ্ছে, মানুষকে সংঘবদ্ধ করছে এবং মানুষের অধিকার বুঝে নেওয়ার জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে। আগামী শনিবার 25 তারিখ ঝাড়গ্রামে ভোট। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়েন তারা বিচার করবেন যে কাকে ভোট দেওয়া উচিত। একে একে আদিবাসী এলাকাগুলোয় মেয়েদের হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হয়তো অনেকেই পাচ্ছে, কিন্তু শিক্ষা যে মানুষের আসল ভিত্তি, সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। প্রচুর মেয়ে আছে যাতে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে আদিবাসী এলাকায়। তার কারণ হচ্ছে এই সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া, সরকারি মহিলাদের হোস্টেলগুলো থাকার যে থেকে যে পড়াশোনা করে, স্বাস্থ্যকেন্দ্র হিসেবে তো বালাই খুবই বাজে অবস্থা। তাই এই সোনামণি টুডুর লড়াই এসবে নিয়ে। তাই শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এবং আদিবাসীদের জনজাতিদের অধিকার বজায় রাখার জন্য আপনারা ভোট দেওয়ার আগে একবার ভাববেন। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার।